রংপুর ও গাইবান্ধায় নিবন্ধনহীন তামাক কারখানা চালাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। একই সাথে এসব কারখানায় শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে বিএটির বিরুদ্ধে শ্রম আদালতে পৃথক 3টি মামলা করেছে কলকারখানা পরিদপ্তর ও শ্রম অধিদপ্তর। তাতে আসামি করা হয়েছে বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম সহ প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তাকে। চলতি মাসে এই ডিসেম্বরে এই 3টি মামলার শুনানি হবে গাইবান্ধা ও রংপুরের শ্রম আদালতে। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গাইবান্ধার তামাক কারখানা থেকে চলছে তামাক প্রক্রিয়াজাতকরণের কাজ। পলাশবাড়ী উপজেলার বিটিসি বাজারে অবস্থিত বিএটির এই তামাক কারখানাটির নকশার অনুমোদন সহ নেই সরকারি লাইসেন্স। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অনুমোদনহীন কারখানাটি যেন প্রদীপের নিচে অন্ধকারের মতো, কারণ বহুজাতিক সিগারেট কোম্পানি বিএটি বাংলাদেশের শ্রম আইনের 28টি ধারা লঙ্ঘন করে ব্যবসা করছে তার প্রমাণ মিলেছে সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্তে। অবিশ্বাস্য মনে হলেও বিএটির এই কারখানায় কর্মরত শ্রমিকদের দেওয়া হয় না নিয়োগপত্র। বছরের পর বছর শ্রমিকের ন্যায্য মজুরি বঞ্চিত করতে স্থায়ী শ্রমিকের কাজ করানো হচ্ছে লাইসেন্সবিহীন ঠিকাদারদের শ্রমিক দিয়ে। শ্রমিকদের দৈনন্দিন হাজিরা, ছুটি, দুর্ঘটনাজনিত ঘটনার রেজিস্টার রাখে না বিএটি। শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত সহ শ্রম আইনের 28টি ধারা লঙ্ঘনের দায়ে রংপুর শ্রম আদালতে বিএটির বিরুদ্ধে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলার আসামি বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম, রিজিওনাল লিফ ম্যানেজার নূর আলম এবং বিএটির কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে রংপুর আদালত থেকে 2টা মামলা হয়েছে ডাইভ থেকে, এবং এটাও শুনেছি যে ডল থেকে একটা মামলা হয়েছে। অনিয়মগুলো যদি গুরুতর আকারে থাকে তখনই মূলত আসলে মামলার আমলে নেওয়া হয় আর কি। গাইবান্ধার কারখানার মতো বিএটির রংপুরের তামাক কারখানাতেও পদে পদে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে। অভিযোগ আছে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা 9/6-এরও। এখানেও গাইবান্ধার মতো শ্রমিকদের ন্যায্য মজুরি বঞ্চিত করতে লাইসেন্সবিহীন ঠিকাদারদের শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে স্থায়ী শ্রমিকের কাজ। রংপুরের কারখানায় শ্রম আইনের মোট 16টি ধারা লঙ্ঘনের দায়ে বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম সহ 3 জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছে রংপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী। এখানেই শেষ নয়, মাসের পর মাস তাগাদা দেওয়ার পরও শ্রম আইন প্রতিপালনে মালিক শ্রমিক অংশগ্রহণমূলক কমিটি করেনি বিএটি। এই জন্য শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহামের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে রংপুরের শ্রম অধিদপ্তর। তারা ট্যাক্স আইনের ফাঁকি দেয়, তারা শ্রম আইনের ফাঁকি দেয়। তো সরকার যে মামলাটি করেছে আমার মনে হয় যেটা যুক্তিযুক্ত, এবং সরকারের আরও অডিট করা উচিত, করে তাদের পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা উচিত। আগামী 24 নভেম্বর একটি এবং 12 ডিসেম্বর 2টি মামলার শুনানির দিন ধার্য করেছেন রংপুরের শ্রম আদালত। এর আগে কুষ্টিয়ায় বিএটির তামাক কারখানাগুলোতে একই ধরনের শ্রম আইন লঙ্ঘনের দায়ে খুলনার শ্রম আদালতে দায়ের করা মামলার বিচার কাজ চলছে। সুশান্ত সিনহা, 71, ঢাকা।